যেই বঙ্গবীর কাদের সিদ্দিকী বক্তব্য দিয়েছিল যে জামাত ইসলাম যে জান্নাতে থাকবে আমি ওই জান্নাতেও যেতে চাই না। এর মাহফিলে গিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, তিনি যে পোল্টিবাজ, তিনি যে মুনাফিক, এটা প্রমাণ হয়ে গেছে। আমরা দেখেছি সেই ইফতার মাহফিলে গিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, যেই বঙ্গবীর কাদের সিদ্দিকী বক্তব্য দিয়েছিল যে জামাত ইসলাম যে জান্নাতে থাকবে আমি ওই জান্নাতেও যেতে চাই না। নাউজুবিল্লাহ কোন মানে বলছে জামাতের সঙ্গে আমি ভেস্তেও যাব না, অথচ তিনি ইফতার মাহফিলে গেলেন। আজকে তো তিনি জাতির কাছে পরাজিত হয়েছেন, তিনি যে পোল্টিবাজ, তিনি যে মুনাফিক, এটা প্রমাণ হয়ে গেছে। জামাত ইসলামের নৈতিক বিজয় হয়েছে, তার কারণ সবাইকে দাওয়াত দেবে, সবাইকে নিয়ে ধর্মীয় প্রোগ্রাম করবে। আর যে বলেছে জামাতের সঙ্গে ভেস্তেও যাব না, অথচ ইফতারে গেছে, আর কি কথা ঠিক আছে নাকি ভঙ্গ করছে? কথা কন না গা। আর রাসূল হাদিসের মধ্যে বলেছেন মুনাফিকের আলামত হলো তিনটে। 1 নম্বর কথা বলে মিথ্যা বলে, 2 নম্বর ওয়াদা করে ভঙ্গ করে, 3 নম্বর আমানতের খিয়ানত করে। সুতরাং জাতির কাছে কারা মুনাফিক এটা প্রমাণ হয়ে গেছে। আবার অনেকে সমালোচনা করছেন তাকে কেন দাওয়াত দেওয়া হলো, আমি বলবো না। ইফতারে কোনো সমালোচনা নেই, কি বিএনপি, কি জামাত, কি চরমনাই, কি জাসদ, ইফতার কোনো দলের না। প্রত্যেকটা মুসলমান ইফতারে দাওয়াত দিতে হবে, এটাই রাসূলের সুন্নাহ। কিন্তু সেখানে গিয়ে তার সঙ্গে সেলফি উঠাতে গিয়ে যে হাসি ঠাট্টা তামাশা হয়েছে, অতিরঞ্জিত হয়েছে, এটাকে সমর্থন করি না। তবে ইফতার মাহফিলে সবাইকে দাওয়াত দেওয়া এটাই হলো রাসূলের সুন্নাহ। কথা কোন ঠিক কিনা? একদিন যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, একটি রোজা ওই ব্যক্তিকে 70 বছর পর্যন্ত জাহান্নামের আগুন থেকে তাকে হেফাজত করবে। আর একটু জোরে বলেন, কয় বছর বলছি? হাদিসের ব্যাখ্যা এখনো বোঝেন নাই। হাসরের ময়দানে যখন বিচার হবেন, কেউ বা জান্নাতি কেউ বা জাহান্নামী ঘোষণা হয়ে যাবেন। একজন লোক দেখা যাবে জাহান্নামী, কিন্তু তার আমল নামার ভেতরে একটা রোজা আছে। কয়টা রোজা? এখন ফেরেশতারা তাকে জাহান্নামের দরজায় নিয়ে যাবেন, জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন, কিন্তু লক্ষ্য করে দেখবেন তার আমল নামার মধ্যে একটা রোজা রাখার সওয়াব লেখা। আল্লাহ তাআলা বলবেন তাকে জাহান্নামের দরজায় রেখে দাও, 70 বছর পার হওয়ার পরে তাকে জাহান্নামে ঢুকাবা। তার কারণে একটা রোজার কারণে ওই ব্যক্তি 70 বছর পর্যন্ত জাহান্নাম থেকে হেফাজত থাকবেন। রাসূল বলেছেন হাদিসের মধ্যে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবি। ঈমান এবং ইহতিসাবের সঙ্গে যদি কেউ রোজা রাখে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন। তাহলে জীবনের গুনাহ যদি মাফ করে নিতে চাই, শর্ত হলো 2টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো ইহতিসাব। ঈমান কি? আগে ঈমান এবং ইহতিসাব বুঝতে হবে, তারপরে রোজা রাখতে হবে। আপনার জীবনের গুনাহ মাফ হবে কিনা ব্যাখ্যাটা শোনার পরে বুঝতে পারবেন। ঈমানের মূল কথা হলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল এবং বান্দা। এত পর্যন্ত আমরা অর্থ জানি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এর মূল অর্থ হলো আল্লাহ ছাড়া কারু আইন মানি না। আল্লাহ ছাড়া কারু আইন মুখস্থ করেন। লা ইলাহা মানে হলো আল্লাহ ছাড়া কারু আইন। ভালো করে বোঝেন। আপনি যদি বলেন আল্লাহ সৃষ্টিকর্তা, রিজিক দাতা, আপনার কোনো বিপদ নাই। কিন্তু আপনি যখনই বলবেন আল্লাহ হলো আইন দাতা, আল্লাহ হলো হুকুম দাতা, আল্লাহ হলো বিধানদাতা, আল্লাহ ছাড়া কারু আইন মানি না, জমিন যার আইন চলবে তার, তখনই আপনাকে বিপদের মধ্যে পড়তে হবে। ভালো করে বোঝেন, গভীর মনোযোগ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কারু আইন মানি না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হলো রাসূল ছাড়া কারু আদর্শ মানি না। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের মধ্যেই রয়েছে শ্রেষ্ঠ আদর্শ। এখন রাসূল ছাড়া আপনি যদি অন্য কোনো নেতার আদর্শ মানেন, যেই নেতা জনগণের চাল ডাল ঘুম চুরি করে খায়, মানুষের উপরে জুলুম করে, আলেমদেরকে জেলে বন্দি করে, মানুষের উপরে চাঁদাবাজি করে, এমন কোনো নেতার পেছনে যদি আপনি ঘোরেন, আর যদি আল্লাহ ছাড়া মানুষের আইন মেনে জীবন পরিচালনা করেন, আপনার রোজা দিয়ে আল্লাহর কাছে 4 আনা পয়সার কোনো দাম নাই। আরো জোরে ঠিক বলেন। আল্লাহ তো বলছে, রসুল বলছেন জীবনের গুনাহ মাফ হবে তখন যখন ঈমানের সাথে রোজা রাখবেন, ইহতিসাবের সঙ্গে রোজা রাখবেন। তা আপনার আমার তো ঈমানই ঠিক নাই।
কতক্ষণ না কে রে ভাই, আল্লাহ, আমরা কি বাংলাদেশে আল্লাহর আইন চলে? জোরে বলেন, বাংলাদেশে আল্লাহর আইন চলে? তা আমরা তো চলি মানুষের আইন দিয়ে। তার মানে পাকাপোক্ত ইমানদার হতে পারিনি। এখন এই ইমান দিয়ে যদি রোজা রাখি, জীবনের গুনাহ মাফ হবে না। 1 নম্বর ইমানকে পাকাপোক্ত করেন, 2 নম্বরে এতে সাফ করেন। রোজার আগেও আপনি সুদ খান, রোজার মধ্যেও সুদ খান, এরকম লোক আছে না নাই? কতক্ষণ না কে? ও রোজার আগে আরো কম খাইতো, রোজালে বেশি করে খায়। রোজার আগে খাইতো 100 টাকা, 120 টাকা, রোজা আসলে 100 টাকা, 140 টাকা লাগাইছে। বলতেছে এত চাপ টাকা দেওয়াই যাচ্ছে না। কতক্ষণ না কে? ও নিজেও কিন্তু রোজাদার। এরকম আল্লাহর ওলি নাই? আপনি রোজার আগেও সুদ খান, রোজা থেকেও সুদ খান, রোজার আগেও মিথ্যে কথা বলেন, রোজা থেকেও মিথ্যে কথা বলেন, রোজার আগেও গীবত করেন, রোজার দিনেও গীবত করেন। তার মানে ইতিসাব, আপনি হিসাব করে রোজা থাকতে পারেননি। রাসূল বলেছেন রোজা থাকলেও মিথ্যা ছাড়তে পারলো না, গীবত ছাড়তে পারলো না, এ আর রোজা থাকেও যায় না থাকেও তাই। তার মানে আপনি আমি ইতিসাব করে রোজা রাখতে পারিনি। যদি ঈমান ঠিক করি, ইতিসাবের সঙ্গে রোজা রাখি, তাহলে জীবনের গুনাহ মাফ করবে কে? আসেন আমার সময় কম, আপনাদের মধ্যে সংক্ষিপ্ত করে বলি, এই রোজার আল্লাহ তাআলা এত গুরুত্ব, মর্যাদা, তাৎপর্য কেন দিল? আল্লাহর কোরআন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসের এত সম্মান হতো না, রমজান মাসের এত গুরুত্ব হতো না, যদি না এই রমজান মাসে কোরআন নাজিল না হতো। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল রমজানের রোজার দাম কিসের কারণে? কোরআনের কারণে। জোরে বলেন, কিসের কারণে? তাহলে বলেন তো, কোরআন যদি শাবান মাসে নাজিল হতো, কোন মাসের দাম হতো? শাবান মাসের। তার মানে বোঝা গেল দাম আসলে রোজার না, দাম রমজানের না, দাম হলো কোরআনের। কতক্ষণ না গায়ে? এখন বলেন তো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রসুলের নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী কেন হলো? তার কারণ এই নবীর উপরে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। এখন বলেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাতের নাম কি? সর্বশ্রেষ্ঠ রাতের নাম কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর কেন শ্রেষ্ঠ হলো? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর আমি কোরআন নাজিল করেছি। তার মানে 1000 মাসের চাইতে উত্তম লাইলাতুল কদর কেন হলো? এই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছে। তার মানে বোঝা গেল রমজান শ্রেষ্ঠ কোরআনের কারণে, নবী শ্রেষ্ঠ কোরআনের কারণে, লাইলাতুল কদর শ্রেষ্ঠ কোরআনের কারণে। তার মানে বোঝা গেল দাম আসলে রোজার না, দাম নবীর না, দাম লাইলাতুল কদরের না, দাম হলো মূলত কোরআনের। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এখন ওই কোরআনকে আমরা সম্মান না করে যদি রোজাকে সম্মান করি, তাহলে কি কোনো লাভ হবে? ভালো করে বোঝেন, রোজাকে কেমনে সম্মান করবেন, রোজার কোরআনকে কেমনে সম্মান করবেন? কোরআনের হক হলো 4টি। চিৎকার করে বলেন, কয়টি? 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন নিজে মানতে হবে, 4 নম্বর কোরআনের বিধান জমিনে কায়েম করতে হবে। ভালো করে বোঝেন, আমার নবী যতদিন কোরআন পড়েছে নবীজির বিপদ ছিল না। নবীজি কোরআন নিজে বুঝেছে, নবীজির বিপদ ছিল না। নবীজি নিজে কোরআন মেনেছে, নবীজির বিপদ ছিল না। যখনই নবীজি বলেছে কোরআন জমিনে কায়েম করতে চাই, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই, নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে, 3.5 বছর জেলে বন্দি থাকতে হয়েছে, উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করতে হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে শুধু মানলে বিপদ হয় না, কোরআনের আইন জমিনে কায়েম করতে গেলে বিপদ হয়। আমার কথার সঙ্গে কি একমত? এই বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে, আল্লামা সাইদির কোনো বিপদ ছিল না। আল্লামা সাইদি নিজে নিজে কোরআন বুঝেছে, আল্লামা সাইদির কোনো বিপদ ছিল না। আল্লামা সাইদি নিজে কোরআন মেনে চলেছে, কোনো বিপদ ছিল না। যখনই আল্লামা সাইদি বলেছে কোরআন জমিনে কায়েম করতে চাই, আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে হবে, তখনই আল্লামা সাইদিকে 13 বছর জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে ইঞ্জেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদির শরীরে বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, জমিনে কোরআন কায়েম করতে গেলে বিপদ হয়। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, কোরআনকে সম্মান করার জন্য কোরআনের এই 4টে হককে আপনারা পালন করতে রাজি আছেন? জোরে বলুন, রাজি আছেন? তাতে যদি ঘর বাড়ি ছাড়া লাগে রাজি আছেন?
জেলে বন্দী হতে হয় রাজি আছেন? সুতরাং রমজান মাস এসেছে কোরআনের জন্য সম্মান, এই কোরআনের 4টে হক আদায় করব, প্রয়োজনে ঘর বাড়ি ছাড়বো, জেলে বন্দী হব, জীবন দেব, তারপর কোরআনের পথ ছাড়া হব না। কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার দিকে লক্ষ্য করেন, কোরআনের পথে চললে বিপদ আছে না নাই? আমরা গত 16 বছরে দেখেছি ওই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা এই বাংলাদেশ থেকে ইসলামকে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু তারা ইসলামকে শেষ করতে পারেনি, বরং ইসলামকে শেষ করতে গিয়ে তারাই আজকে জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। এই যে আজকে বাংলাদেশ জামাত ইসলামী নুরনী মোড় খাপাড়া ইউনিট ইফতার করতেছে, আপনাদের কি মনে হয় গত বছর যদি এই ইফতার মাহফিল হতো জামাতের নাম দিয়ে, ইফতার করতে দিত? কতক্ষণ নাগা? হয় জামাতের নেতা গ্রেপ্তার, না হলে মুসল্লিরা গ্রেপ্তার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সুস্থ সুন্দর একটা পরিবেশ আমাদেরকে দিয়েছেন, বরং আমরা দেখতে পাচ্ছি ইসলামের বাংলাদেশে গণজোয়ার চলতেছে, দিনে দিনে মানুষেরা ইসলামের দিকে ধাবিত হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন বলেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আর সাহায্য আসবে, ওয়ারা আইতান নাস, আপনি মানুষদেরকে দেখবেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষেরা দলে দলে কাতারে কাতারে ইসলামের দিকে ধাবিত হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ। গত 2 দিন আগে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা চীন মৈত্রী সম্মেলনে ইফতার মাহফিল আয়োজন করেছেন। এমন একটা ইফতার আয়োজন করেছেন যে ইফতারের মাধ্যমে পুরো পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। প্রায় 15,000 মানুষ নিয়ে তারা ইফতারের আয়োজন করেছেন। বিএনপি, তারপরে আপনার চরমোনাই, হেফাজত, জামাত ইসলাম, যত দল আছে প্রত্যেকটা দলের নেতা কর্মী দল মত নির্বিশেষে এই জায়গায় তারা ইফতার আয়োজন করেছে। 15,000 মানুষকে নিয়ে ইফতার করেছে। আজকে বাংলাদেশের বহু রাজনৈতিক দল আছে, 1000 মানুষ যদি ইফতার করে, ইফতারের প্যাকেট নিয়ে মারামারি হয়। কতক্ষণ নাগা? এই গত 2 দিন আগে কিন্তু আজিজুল হক কলেজ ইফতার হয়েছে, আপনারা হয়তো বা জানেন। ছাত্রদল ইফতার আয়োজন করেছিল, ইফতারের প্যাকেট নিয়ে মারামারি। অথচ এই যে আমরা ইফতার করতেছি, ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামের ভাইয়েরা ইফতার আয়োজন করতেছে, কোনো হাঙ্গামা নাই, কোনো মারামারি নাই। আলহামদুলিল্লাহ বলেন। আর সকল দলমত নির্বিশেষে ইফতার মাহফিলে যাচ্ছে। এই যে আজকে ইফতার মাহফিল, ইফতার কি কোনো দলীয় প্রোগ্রাম না? ইফতার হলো ধর্মীয় প্রোগ্রাম। রসুল বলেছেন, একজন ব্যক্তিকে যদি কেউ ইফতার করায়, ইফতার করার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামার মধ্যে দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। আমরা দেখেছি সেই ইফতার মাহফিলে গিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। যেই বঙ্গবীর কাদের সিদ্দিকী বক্তব্য দিয়েছিল যে জামাত ইসলাম যে জান্নাতে থাকবে, আমি ওই জান্নাতেও যেতে চাই না। নাউজুবিল্লাহ কোন মানে বলছে জামাতের সঙ্গে আমি বেহেশতেও যাব না, অথচ তিনি ইফতার মাহফিলে গেলেন। আজকে তো তিনি জাতির কাছে পরাজিত হয়েছেন। তিনি যে পোল্টিবাজ, তিনি যে মুনাফিক, এটা প্রমাণ হয়ে গেছে। জামাত ইসলামের নৈতিক বিজয় হয়েছে, তার কারণ সবাইকে দাওয়াত দেবে, সবাইকে নিয়ে ধর্মীয় প্রোগ্রাম করবে। আর যে বলেছে জামাতের সঙ্গে বেহেশতেও যাব না, অথচ ইফতারে গেছে, আর কি কথা ঠিক আছে নাকি ভঙ্গ করছে? কথা কন না গা? আর রাসূল হাদিসের মধ্যে বলেছেন মুনাফিকের আলামত হলো 3টে। 1 নম্বর কথা বলে মিথ্যা বলে, 2 নম্বর ওয়াদা করে ভঙ্গ করে, 3 নম্বর আমানতের খিয়ানত করে। সুতরাং জাতির কাছে কারা মুনাফিক এটা প্রমাণ হয়ে গেছে। আবার অনেকে সমালোচনা করছেন, তাকে কেন দাওয়াত দেওয়া হলো? আমি বলবো না, ইফতারে কোনো সমালোচনা নেই। কি বিএনপি, কি জামাত, কি চরমোনাই, কি জাসদ, ইফতার কোনো দলের না। প্রত্যেকটা মুসলমান ইফতারে দাওয়াত দিতে হবে, এটাই রাসূলের সুন্নাহ। কিন্তু সেখানে গিয়ে তার সঙ্গে সেলফি উঠাতে গিয়ে যে হাসি ঠাট্টা তামাশা হয়েছে, অতিরঞ্জিত হয়েছে, এটাকে সমর্থন করি না। তবে ইফতার মাহফিলে সবাইকে দাওয়াত দেওয়া, এটাই হলো রাসূলের সুন্নাহ। কতক্ষণ ঠিক কিনা? এজন্য বলতে চাচ্ছিলাম, আমরা ইফতার প্রোগ্রাম করি, সৌন্দর্য আছে, হইচই নেই, তামাশা নেই, হাঙ্গামা নেই। তার কারণ হলো ইফতার ধর্মীয় প্রোগ্রাম। আমরা সবাই মিলে ইফতার করব। রাসূল বলেছেন ইফতারের আগে যেই দোয়া করা হয়, এই দোয়া কখনো ফেরত যায় না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইফতারের আগে টাইমটা খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ। এই জন্য ইফতারের আগে
স্ত্রী সন্তান নিয়ে বাড়িতে যেদিন ইফতার করবেন, আপনার স্ত্রী সন্তান পরিবার বাবা মা সবাইকে নিয়ে ইফতারের জন্য বসে যান। রসুল বলেছেন পরিবারের সবাইকে নিয়ে হাত তুলে যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাদের পরিবারের মধ্যে আপনি জান্নাতি সুখ দান করেন, আমাদের মাফ করে দেন, পরিবারটা রহমতে ভরপুর করে দেন। রসুল বলেছেন ইফতারের আগে পরিবারের সবাই মিলে বসে যখন ইফতার করে আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। আসুন আলোচনা শেষ করে দেবো, আমার টাইম শেষ। তাহলে আমি আপনাদের মধ্যে বলতেছিলাম রমজানের সম্মান কিসের কারণে? আরো জোরে বলেন কিসের কারণে? ওই কোরআনকে যদি আমরা সম্মান না করি তাহলে রোজা দিয়ে কোনো গুনাহ মাফ হবে? এখন আসেন আমি আপনাদের আজকে আলোচনার শেষ কথা বলবো। রমজান এসেছে শুধুমাত্র রোজা রাখার জন্য নয়, রমজান এসেছে কোরআনকে বিজয় করার জন্য। সুবহানাল্লাহ কোন? কাকে বিজয় করার জন্য? কোরআনকে বিজয় করার জন্য। জোরে বলেন কাকে বিজয় করার জন্য? ভালো করে শোনেন, আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয় দিন? 17ই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন, সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে, আপনি কেন রোজা ছাড়তে বললেন? রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজির চাচা সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, কি নাম বলেছি? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে বউটাকে নিয়ে তিনি চলে গেছেন বাসর ঘরে। বাসর ঘরের মধ্যে বউকে নিয়ে ফুলসজ্জা রাত পার করতেছিলেন, প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিলেন। এমন সময় গভীর রজনীতে মদিনার গলি থেকে কে যেন ডেকে ডাক দেয়, বলে ফানান, যুদ্ধ শুরু হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শোনার পরে হাতের মধ্যে তরোয়াল নিয়ে বিবিটাকে ঘরের মধ্যে রাখার পরে এক দৌড় দেওয়া শুরু করে দিলেন। ফরজ গোসল বাকি ছিল, গোসলটা বাদ দিয়ে হাতের মধ্যে তরোয়াল নিয়ে দৌড়াইতে দৌড়াইতে তিনি চলে গেলেন উহুদের প্রান্তরে, যুদ্ধ করা শুরু করে দিলেন। ফজর নামাজ কাজা হয়ে গেল, জোহর কাজা হয়ে গেল, আসর কাজা হয়ে গেল। 1 নয় 2 নয় 3 ওয়াক্ত নামাজ কাজা করেছেন। জোরে বলেন কয় ওয়াক্ত? একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। তিনি যুদ্ধ করতে করতে আসর পরে দেখা গেল পিছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলার মাথার মধ্যে আঘাত করলেন, দেহ থেকে কাল্লা টালা হয়ে গেলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা মাটির মধ্যে পড়েছেন, ঝরঝর করে রক্ত পড়তে পড়তে বিদায় নিয়ে চলে গেলেন, শাহাদাত বরণ করেছেন। 1 নয় 2 নয় উহুদের প্রান্তরে নবীজির 70 জন সাহাবী শহীদ হয়েছেন। জোরে বলেন কয়জন? 69 জনের লাশ খুঁজে পাওয়া গেছে, কিন্তু সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। লক্ষ্য করে দেখেন আমার নবীজি হানজালার স্ত্রী কান্না করতে করতে উহুদের ময়দানে দৌড়ে আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী উহুদের প্রান্তরে সে শহীদ হয়েছে, আমার স্বামীর ফরজ গোসল বাকি ছিল, আপনি গোসলের ব্যবস্থা করেন, তার জন্য আপনি কাফনের ব্যবস্থা করে দেন। নবী সাহাবীদেরকে বললেন, তোমরা হানজালার লাশটা খোঁজো, তাকে সুন্দর করে গোসল করাতে হবে, কাফনের কাপড় পরাতে হবে। সাহাবীরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছে, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। নবীজি টেনশন করে নামাজের সেজদায় চলে গেলেন, কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ হানজালার লাশটার সন্ধান দিয়ে দিন। নবীজি আকাশের দিকে লক্ষ্য করে দেখে ঝরঝর করে বৃষ্টি পড়া শুরু করলেন। নবীজির টেনশন আরো বেড়ে গেল, আকাশের মধ্যে মেঘ নেই, কোথায় থেকে বৃষ্টি পড়ে। আবার নবী সেজদায় চলে গেলেন, কান্না করে করে যখন দোয়া করবেন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, হলডিল হবেন না, পেরেশানি হবেন না। আপনার চাচা হানজালা বাসর ঘরে বউ রাখার পরে ফরজ গোসল বাদ দিয়ে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে জিহাদের ময়দানে চলে এসেছে, দিন কায়েমের আন্দোলন করেছে, জীবন দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে, আসমান থেকে জান্নাতে ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে সাহাবী হানজালার জন্য আল্লাহ সরাসরি ফেরেশতাদের মাধ্যমে গোসলের ব্যবস্থা করে দিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এর রোজাদার ভাইরা এখান থেকে কি বুঝলেন?
একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। দিন কায়েমের আন্দোলন করার জন্য এই জীবনে জিহাদ করে, ইসলামী আন্দোলনের কাজ করে জীবন দিয়ে শহীদ হওয়ার কারণে আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়া তার জন্য গোসলের ব্যবস্থা করে দিয়েছে। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। তার মানে বোঝা গেল ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে আল্লাহর কাছে সবচাইতে দামি হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আরো জোরে বলেন ঠিক। এই জন্য আল্লাহর কোরআন বলেন ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। এই জমিনের মধ্যে আমি যত নবী রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। ওয়া লা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মতপার্থক্য করা যাবে না। কার কথা? হে রোজাদার ভাইরা, গভীর মনোযোগ, শেষ কথা বোঝার চেষ্টা করেন। আল্লাহ কোরআনের 82 জায়গার মধ্যে বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তবে নামাজ আর যাকাতের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন আলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, তোমাদের প্রতি হজ ফরজ করা হয়েছে, হজ করো। যদি হজ না করো, হজ নিয়ে তোমরা বিতর্ক করো না, দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজা ফরজ করলাম, রোজা রাখো, তবে রোজার ব্যাপারে তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ কোনো কিছুর ক্ষেত্রে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ বলেনি। কিন্তু আল্লাহ বললেন আনাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করো না। তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ এইগুলো নিয়ে কোনো দলাদলি হবে না। এই জমিনে যত দলাদলি হবে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে। আল্লাহর কথার সঙ্গে কি আপনারা একমত? এই যে আল্লাহ একবার বলছে রোজা রাখো, 60 বছর ধরে আমরা রোজা রাখতেছি, 1 মাস ধরে রোজা করি, নামাজও পড়ি। আপনাদের এলাকার 80 বছরের বুড়ো চাচা কয় বছর? 80 বছরের একটা বৃদ্ধ চাচা, মাথার টুপি, মুখের মধ্যে দাঁড়িয়ে হজ করছে 6 বার, নামাজ পড়ে সামনের কাতারে। ওই হুজুরক যাইয়া এইরকম একটা হুজুর ওই চাচাক যায় বলতেছে, চাচা বাংলাদেশে কোরআন কায়েম করতে হবে, কোরআন বিজয় করতে হবে, কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে হবে। ওই চাচা নামাজ পড়তে পড়তে লাভ দিয়ে উঠে বলতেছে, এই হুজুর রাজনীতি করে রে। কতক্ষণ কতক্ষণ? তার মানে ওর কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, তাসবিহ ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম ভালো লাগে না। কথা সোজা। যার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কেন মুনাফিকের সর্দার হলো? রসুলের পিছে নামাজ পড়তো, মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি। মুনাফিকের সর্দার হওয়ার পেছনে কারণ হলো 2টা। 1 নম্বর নবীর নেতৃত্ব মানেনি, 2 নম্বর জমিনে দ্বীন কায়েমের বিরোধিতা করেছে। তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে দ্বীন কায়েমের বিরোধিতা করবে যারা, মনে করবেন মুনাফিকের খালাতো ভাই তারা। এখন চিৎকার করে বলেন আমরা দ্বীন কায়েমের পক্ষে আছি না নাই? ভালো করে বোঝেন, নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, তেমনি রূপে জমিনের ভেতরে দ্বীন কায়েমের আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আল্লাহর কোরআন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়া লা তাফাররাকু, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে ঐক্যবদ্ধভাবে ধরো, তোমরা কখনো বিচ্ছিন্ন হয়ো না। সুতরাং কোরআন, রমজান এসেছে কোরআনকে বিজয়ী করার জন্য। এই বাংলার জমিনে কোরআন বিজয়ী হোক, কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমরা পরিষ্কার করে বলি, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল ক্ষমতায় এসেছে আর এক দল চলে গেছে। শান্তি দিতে চেয়েছে, শান্তি দিতে পারেনি। শান্তি যদি চাই, কোরআনের কাছে ফিরে আসতে হবে। আল্লাহর কোরআন বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুতরাং আজকের আলোচনার শিক্ষা হোক, এই বাংলার জমিনে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ বলেন। সুতরাং এই বাংলাদেশে কোরআনকে বিজয়ী করতে, আগামীতে কোরআনের বাংলাদেশটা দেখতে কারা কারা ইচ্ছুক, 2টি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে কোরআনের 4টে হক আদায় করে এই জমিনে কোরআন বিজয়ের পক্ষে আল্লাহ যেন আমাদের থাকার মতো তৌফিক দেয়। এই বাংলাদেশটা কোরআনের বাংলাদেশ হোক। আমার নবীজি মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিল কি ছিল না? নবী 10 বছর কোরআন দিয়ে মদিনা রাষ্ট্র চালাইছে কি চালাই নাই?
তাহলে নবী যদি রাষ্ট্রপতি হয়, নবী যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আর ওই রাষ্ট্র যদি শ্রেষ্ঠ রাষ্ট্র হয়ে থাকে, বাংলাদেশও যদি কোরআন দিয়ে চালানো হয়, এই দেশটাও শ্রেষ্ঠ দেশ হবে ইনশাআল্লাহ। তাই আসুন বাংলাদেশে কোরআনকে বিজয় করার জন্য, কোরআন এই জমিনে কায়েমের জন্য আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে কবুল করুক, বলেন আমিন।